দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে না। সুধী দর্শক মণ্ডলী, আমি চিনু মৃধা বাংলা স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ। হে রুদ্র, হে তাপস, হে বৈশাখ সঙ্গীত, হে বৈশাখী আকাশ, তোমাকে আমন্ত্রণ। এসো এসো আনন্দের বার্তা নিয়ে, দুরন্ত বেগে নববর্ষে নবরূপে নবছন্দে তরঙ্গে, কাল বৈশাখীর নিঃশ্বাসে প্রশ্বাসে জরাজীর্ণ আর গ্লানিকে উড়িয়ে এসো হে নববর্ষ, তোমাকে আমন্ত্রণ, তোমাকে আমন্ত্রণ। আজকের অনুষ্ঠান মালাতে রয়েছে নববর্ষের সঙ্গে এসো হে বৈশাখ, তারপরে রয়েছে আমাদের অনুষ্ঠান সূচি এবং বাংলা স্কুল অফ মিউজিকের কার্যকরী কমিটি ও পরিচালক মণ্ডলীর পরিচিতি, তারপরেই রয়েছে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা। সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাই বাংলা স্কুল অফ মিউজিকের আজকের বৈশাখী সন্ধ্যায়। আসুন আমরা উপভোগ করি আজকের এই আয়োজন। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরে সুধী দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই রয়েছে সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ সঙ্গীতে শিল্পীরা রয়েছে শ্রদ্ধেয় আকরাম হোসেন, আজমল হোসেন, সাদিকুল ইসলাম, ইসলামা লিপি, নাজমুল আনোয়ার, এনি এবং যারা। আসুন আমরা বৈশাখকে আমন্ত্রণ জানাই।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। শুষ্ক করি দাও আশি, আনো 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 তাবো, প্রলয়ের শাক আনো 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 তাবো, প্রলয়ের শাক। আর তো ছুটি যাক যাক উড়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো এসো তাপসুরে শাশুবায়ে, সুরে দাও উড়ায়ে, তাপসুরে শাশুবায়ে, সুরে দাও উড়ায়ে, বাঁশরি আগুন জ্বালা, দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ, এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। সুধী দর্শক মণ্ডলী, আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্কুল অফ মিউজিকের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল জনাব আকরাম হোসেনকে। আকরাম হোসেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। মিশিগানের সাংস্কৃতিক অঙ্গনে আকরাম হোসেনের রয়েছে অনেক অবদান। তিনি নিঃসংশয়, নির্ভীক, নিরলস এবং সঙ্গীতের একজন মৌন তাপস। আসুন আমরা আকরাম হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা বাণী উপভোগ করি। বাংলা স্কুল অফ মিউজিকের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাই নাজমুল আনোয়ার, দীপা মৃধা ও আরিন সুলতানা এনিকে, যাদের ছাড়া আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সফল করা সম্ভব ছিল না। পয়লা বৈশাখ মূলত ছিল ব্যবসায়ীদের অনুষ্ঠান,
গত বছরের পাওনা আদায় এবং পরবর্তী বছরের জন্য নতুন খাতা খোলার দিন। এদিন তারা সকলকে মিষ্টিমুখ করাত। এখন অবশ্য পয়লা বৈশাখ বাঙালি জাতির জাতীয় অনুষ্ঠান, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যোগদান করে থাকেন। বাংলা স্কুল মিউজিক বহু বছর ধরে পয়লা বৈশাখ পালন করে আসছে। আজ যারা এই অনুষ্ঠান সফল করার জন্য সাহায্য করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার অতি কাছের মানুষ রচিন্দা, দোলাল ভৌমিক ও রেহানা মাতুবকে, যারা অতি আগ্রহ নিয়ে আমাদের সাহায্য করেছেন। সবাইকে পরিশেষে ধন্যবাদ স্কুল মিউজিকের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সুধীর দর্শক মণ্ডলী, আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো বাংলা স্কুল অফ মিউজিকের সাধারণ সম্পাদক জনাব নাজমুল আনোয়ারকে এবং তার সহধর্মিণী আইরিন সুলতানা এনিকে। ওনারা দীর্ঘদিন যাবৎ বাংলা স্কুলের সাথে জড়িত। নাজমুল আনোয়ার একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সঙ্গীতে এবং লেখালেখিতে তার রয়েছে অনেক দক্ষতা। তাই তো বাংলা স্কুলের সাথে উনি অনেক দিন থেকেই জড়িত। নাজমুল আনোয়ার এবং আইরিন সুলতানা এনি আজকে আমাদেরকে বাংলা স্কুল অফ মিউজিকের শুভেচ্ছা বাণী শোনাবেন। আসুন আমরা উপভোগ করি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্যান্ডামিকের এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলা স্কুল অফ মিউজিকের সবার অংশগ্রহণে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের, আর এই চিন্তা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে। যোগাযোগ করা হয়েছে সবার সাথে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে। এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের গান, নাচ, আবৃত্তি। আশা করি আপনারা সবাই ঘরে বসে এটা উপভোগ করবেন। পয়লা বৈশাখ বাংলা কৃষ্টি ও সংস্কৃতির অংশবিশেষ। বাংলা স্কুল অফ মিউজিক প্রতি বছর এই উপলক্ষে 2 দিন ব্যাপী অনুষ্ঠান করে আসছিল। এবার প্যান্ডেমিকের সময় এটা সম্ভব নয়। কয়েকদিন আগে আকরাম ভাই বলছিলেন কিছু একটা করা উচিত। চট করেই আমরা সিদ্ধান্ত নিলাম 10 এপ্রিল অনলাইন প্রোগ্রাম করব। ধন্যবাদ। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। ধন্যবাদ। স্বাগত হে নববর্ষ, শঙ্কিত রাত্রির আকাশে। এই গানটি দ্বৈত কণ্ঠে গেয়ে শোনাবেন আজমল হোসেন ও ইসলামা লিপি। আজমল হোসেন বাংলাদেশ বেতার খুলনার সঙ্গীত প্রযোজক ও শিল্পী। ওনার সহধর্মিণী ইসলামা লিপিও ওখানকার তালিকাভুক্ত শিল্পী। স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ।
আনো কুণ্ঠিত বক্ষে, নতুন অগ্নি জালো নিষ্প্রভ চক্ষে, আশ্বাস বহিয়ানো কুণ্ঠিত বক্ষে, নতুন অগ্নি জালো নিষ্প্রভ চক্ষে, ভেঙে দাও লাঞ্ছিত জীবনের ক্ষতি ক্ষয়, আশা নিরাশার সব হর্ষ স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ। পুরাতন ভয়ভীতি ভেঙে দিচ্ছিতে, নতুন আলোর অনুকর্ষ, ঘুচে যাক অন্ধ স্বার্থের দ্বন্দ্ব, মুছে যাক যত পরিমর্শ, পতিতের দাও নব বাসনার তৃপ্তি, হতাশের দ্বীপে জালো দুরাশার দীপ্তি, পতিতের দাও নব বাসনার তৃপ্তি, হতাশের দ্বীপে জালো দুরাশার দীপ্তি, বন্ধুর পথে এসো দুর্গম যাত্রী, উত্তম এসো দুর্ধর্ষ, স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ। শঙ্কিত রাত্রির আকাশে স্বর্ণাভ সূর্যের হর্ষ, স্বাগত হে নববর্ষ, স্বাগত হে নববর্ষ। পূর্বা রায় গাইবে রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটি একটি বাউল আঙ্গিকের গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয়, তবে পরাণে খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একটা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা তলোর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোর। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নদী আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সুধী দর্শক মণ্ডলী, আশা করছি আপনাদের আমাদের প্রোগ্রাম ভালো লাগছে। আমি এখন পরিচয় করে দিব আমাদের আরেকজন ছোট্ট শিল্পীকে, যারা আনোয়ার, যারা এদেশে বড় হয়েছে এবং এখানেই ওর জন্ম, কিন্তু বাবা মায়ের মতোই ওর রয়েছে অগাধ শ্রদ্ধা বাংলা সংস্কৃতিতে। যারা এখন গেয়ে শোনাবে এস.ডি. বর্মনের একটি পরিচিত গান, বাঁশি শুনে আর কাজ নেই। সবাইকে বেঙ্গলি নিউ ইয়ার শুভেচ্ছা। আর এই জন্যে আমি একটা এস.ডি. বর্মনের গান করছি, আশা করি সবার ভালো লাগবে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও শ্রবণে বেশ ডালে শুধু বাঁশি, পুরায় প্রাঙ্গণে গুচাবো তার নাস্তা মিয়া জানি, শোভিব তার উনুনে। শ্রবণে বেশ ডালে শুধু বাঁশি, পুরায় প্রাঙ্গণে গুচাবো তার নাস্তা মিয়া জানি, শোভিব তার উনুনে। চোরা দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। ও বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। কত জনাই মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। বাঁশিতে ঘুম ধরে যদি কেন, বাঁশিতে ঘুম ধরে না। কত জনাই মরে শুধু পোড়া, বাঁশি কেন মরে না। চোরা দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে
সেদিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই ডাকাতিয়া বাসি বাসি শুনে আয় কাজ নাই সে যে ডাকাতিয়া বাসি বাসি শুনে আয় কাজ নাই সে যে ডাকাতিয়া বাসি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। পূজা পর্যায়ের খাম্বাজ রাগের এই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতটি গান গেয়ে শোনাবে অমিতা মৃধা। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে বেকুল বেগে দেয়ে, বহিয়া যায় সুরে সুরধ্বনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি যায়, কইতে কথা বাঁধে, হার মেরে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলে যখন কাঁদে, চৌদিকে মন সুরে যাবনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। Thank you. এবার অদিতি রায়ের কণ্ঠে একটি বাউল সুরের রবীন্দ্রসঙ্গীত শুনব। গানের কথা, এদিন আজি কোন ঘরে গো খুলিয়ে দিল দ্বার। এদিন আজি কোন ঘরে গো খুলে
সফল হলো কাজ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ কাহারো ভিষেকের তরে সোনার ঘটে আলোক পড়ে কাহারো ভিষেকের তরে সোনার ঘটে আলোক পড়ে উষা কাহার আশিস বহি হলো আধার পার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা বনে বনে ফুল ফুটেছে বহু যুগের উপহারে বরণ করে নিল কারে বহু যুগের উপহারে বরণ করে নিল কারে কার জীবনের প্রভাত আজি ঘুচায় অন্ধকার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ দিয়ে গেনু বসন্তের এই গানখানি বরষ ফুরায় যাবে ভুলে যাবে জানি কীর্তন আঙ্গিকের এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে যাচ্ছি কামরুন হায়দারের কণ্ঠে। শুভ নববর্ষ। আমার নাম কামরুন হায়দার। আমি একটি বৈশাখের গান করেছি, দিয়ে গেনু বসন্তরের গান। আর আমাকে সহযোগিতা করছেন আমার শিক্ষক শ্রদ্ধেয় আকরাম হোসেন, যার কাছে আমি গান শিখেছি। বরষ ফুরায়
জাগরণে যায় বিভা বড়ি, আঁখি হতে ঘুম নীলহরি। বেহাগ রাগের এই রবীন্দ্রসঙ্গীতটি এখন গাইবেন চিনু মৃধা। তিনি বাংলা স্কুল অফ মিউজিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন সংস্কৃতি প্রেমী। আসুন আমরা এখন ওনার গানটি উপভোগ করি। জাগরণে যায় বিভা বড়ি, আঁখি হতে ঘুম নীলহরিকে নীলহরি। মরি মরি জাগরণে যায় বিভা বড়ি। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে পিয়া বুড়ি। মরি মরি জাগরণে যায় বিভা বড়ি। বাড়ি নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি। মরি মরি জাগরণে যায় বিভা বড়ি, আঁখি হতে ঘুম নীলহরিকে নীলহরি। মরি মরি জাগরণে যায় বিভা বড়ি। সুধীর দর্শক মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ জানাবো বাংলা স্কুল অফ মিউজিকের সাধারণ সম্পাদক জনাব নাজমুল আনোয়ারকে। উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সঙ্গীতে রয়েছে তার পাশ। উনি এসডি বর্মনের খুব পরিচিত একটি গান, জনপ্রিয় সঙ্গীত গেয়ে শোনাবেন, মন দিল না বধূ। আসুন আমরা গানটি উপভোগ করি। মন দিল না বধূ, মন দিল যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিল না বধূ,
মন দিল যে শুধু আমি কি দিয়ে থাকি, মন দিল না বধু। দোলে পলাশের দোলক, মহুয়া মাতায় ঝুলক, দোলে পলাশের দোলক, বাঁধে কেউ বাহুর রাখি, আমি কি দিয়ে থাকি, মন দিল না বধু, মন দিল শুধু আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু। দিতে চাস আমায় ফাঁকি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু, মন দিল শুধু আমি কি দিয়ে থাকি, মন দিল না বধু। শিহরণ আমার মনে কেঁপেছে সুরের তানে, শিহরণ আমার মনে কেঁপেছে সুরের তানে, নতুন এক স্বপ্ন আঁকি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু, মন দিল যে শুধু আমি কি দিয়ে থাকি, মন দিল না বধু, মন দিল যে শুধু আমি কি দিয়ে থাকি, মন দিল না বধু। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ জানাবো ডক্টর সুলতানা গজনবীকে। ডক্টর সুলতানা গজনবী পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতে রয়েছে ওনার অগাধ বিচরণ। ডক্টর গজনবী বাংলা স্কুল অফ মিউজিকের জন্ম লগ্ন থেকেই জড়িত রয়েছেন। উনি আজকে আমাদেরকে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। আসুন আমরা উপভোগ করি। মধু আমি চিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আখি জলে, মধু আমি চিনু বুঝি বৃন্দাবনের
রাধিকার আখি জলে বাদল সাজে জুই ফুল হয়ে আসিয়াছি আসিয়াছি ধরা তলে বধূ আমি চিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আখি জলে তাই যেমনই মিলন সাধ ওঠে জেগে তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে তাই যেমনই মিলন সাধ ওঠে জেগে তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে আমি পুবালি পবনে ঝরে যাই বনে দলগুলি যে খোলে বধূ আমি চিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আখি জলে বধূ এই বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে ক্ষণিকের শুভ দৃষ্টি লোভিয়া কাঁদিব কাঁদিব পরম বিরহে বুঝি মিলন আমার নহে আসিব না আমি মাধবিনী শীতে বরষায় শুধু আসিব আসিব ঝুরিতে আসিব না আমি মাধবিনী শীতে বরষায় শুধু আসিব আসিব ঝুরিতে অসহায় ধারা স্রোতে ভেসে যাব মালা হব না কো গলে বধূ আমি চিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আখি জলে বাদল সাজে জুই ফুল হয়ে আসিয়াছি আসিয়াছি ধরা তলে বধূ আমি চিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আখি জলে এখন গান করবেন জি.এম. আলী হায়দার। জি.এম. আলী হায়দার বাংলা স্কুল অফ মিউজিকের একান্ত ঘনিষ্ঠজনের একজন। উনি আজ গাইবেন অত্যন্ত জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা। এই গানটি কানাড়ার আগে কাহার পাতালে। আসুন আমরা গানটি উপভোগ করি। ওই জানা দিরা
শ্রোতা মণ্ডলী, রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল কবিতাটি আবৃত্তি করছেন ডক্টর দেবাশিস মৃধা। বাংলা স্কুল অফ মিউজিকের পৃষ্ঠপোষক ডক্টর মৃধা একজন বিশিষ্ট নিউরোলজিস্ট ও সাংস্কৃতিমনা ব্যক্তিত্ব। আসুন কবিতাটি আমরা শুনে আসি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় আবগাহি ভেবে দেখো মনে একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত ধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায় দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তাব ভ্রমর কুঞ্জনে নাব পল্লব মর্মরে। আজি হতে 100 বর্ষ পরে আজি হতে 100 বর্ষ পরে। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের মিশিগানের অতি পরিচিত একজন সঙ্গীত শিল্পী এবং সুরেলা কণ্ঠী আমাদের হেলেন হাবিবকে। উনি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আসুন উপভোগ করি। সুধী দর্শক শ্রোতা, বর্ষা ঋতু সব কবিরই খুব পছন্দের একটি ঋতু। লিখেছেন অনেক কবিতা, অনেক গান, অনেক কবি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও বর্ষা ঋতু ছিল খুবই পছন্দের। লিখেছেন অনেক গান বর্ষার উপর। তারই একটি গান আজ আমি আপনাদের সামনে পরিবেশন করছি। ধন্যবাদ। এপারে মুখর হলো কে কাওই কে কা ওপারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায়। এপারে মুখর হলো কে কাওই এক কহে আর একটি একা কই একা শুভ যোগে কবে হবে দুহু হায় ও
পথের সমীর পুরো বইয়া নিবিড় বিরহ ব্যথা বইয়া নিঃশ্বাস ফেলে মুহু মুহু হায় ওপারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর হলো কি কাউরে আশার সজল ঘন আধারে ভাবে বসি দুরাশার ধিয়ানে আমি কেন তিথি ডোরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে আশার সজল ঘন আধারে ভাবে বসে দুরাশার ধিয়ানে আমি কেন তিথি দূরে বাধারে ফাগুনের মোর পাশে কে আনে ঋতুর দোধারে থাকে দুজনে মেলে না যে কাকলি অকুজনে ঋতুর দোধারে থাকে দুজনে মেলে না যে কাকলি অকুজনে আকাশের প্রাণ করে হু হু হায় ওপারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর হলো কে কাউরে কে ওপারে নীরব কেন কুহু হায় কুহু 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 হায় এপারে মুখর হলো কে কাউরে সুধীর দর্শক মণ্ডলী, আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন বিশিষ্ট অতিথি শিল্পী বাংলাদেশ থেকে রিহানা মতলব। রিহানা মতলব বাংলাদেশে একজন বিখ্যাত হাওয়াইয়ান গিটারের শিল্পী। রিহানা মতলব একটি যন্ত্রসঙ্গীত বাজিয়ে শোনাবেন। আসুন আমরা উপভোগ করি।
এখন আমন্ত্রণ জানাচ্ছি অচেনা বৈশাখ নাচটি উপভোগ করার জন্য। অংশগ্রহণ করেছেন চিনু মৃধা ও অমিতা মৃধা। মা মেয়ের এই মিষ্টি জুটি আমাদের অনেক উপভোগ্য নাচ ইতিমধ্যে উপহার দিয়েছেন। আসুন আমরা এখন এই নাচটি উপভোগ করি। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, আলিয়া লুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক। এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে বৈশাখ এসো, এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে,
আজমল হোসেনের কণ্ঠে আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনব। গানের কথা আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনে মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বনহি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বনহি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। সুধীর দর্শক মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের মিশিগানের সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া অঙ্গনের একটি পরিচিত মুখ সাইফুল সিদ্দিক। ও একটি কবিতা আবৃত্তি করে শোনাবে শহীদ কাদরির হে নবীনা এই মধ্য ম্যানহাটনে। আসুন উপভোগ করি। হে নবীনা এই মধ্য ম্যানহাটনে, বাতাসের ঝাপটায় তোমার হঠাৎ খুলে যাওয়া উদ্দাম চুল আমার বুকের ওপর আছড়ে পড়ল, চিরকালের বাংলার বৈশাখের ঝঞ্ঝার মতো। তোমার জবার মতো চোখে রাঙা শ্রাবণের জল, পালতোলা নৌকার মতন বাঁকাচোরা ঢেউে ঢেউে কম্পমান তোমার বিপদগ্রস্ত স্তন। আমি ভাবতে পারিনি কোনো দিন এত অসাধারণ আগুন, প্রলয় এবং ধ্বংস রয়েছে তোমার চুম্বনগুলোতে। হে নবীনা, আমার তামাটে তিক্ত ওষ্ঠে ও অবয়বের জন্যে যেসব চুম্বন জমে উঠবে সঙ্গোপনে, তাদের ওপর থেকে আমার সত্ত্বাধিকার আমি ফিরিয়ে নিলাম। আমাকে শীতের হাওয়ার হাতে ছেড়ে দাও, স্বনির্বাচিত এই নির্বাসনে নেকড়ের দঙ্গলের মতো আমাকে ছিঁড়ে খাক, বরফে
জ্বলতে থাকা ঋতু। শুধু তুমি আমার সংরক্ত চুম্বনের অন্তর্লীন আগুনগুলোকে পৌঁছে দাও শ্রাবণে আষাঢ়ের অরুদ্ধমান বিব্রত বাংলায়। বজ্রে বজ্রে বেজে উঠুক নত জানু স্বদেশ আমার, বজ্রে বজ্রে বেজে উঠুক নত জানু স্বদেশ আমার। পরবর্তীতে রয়েছে জ্যোৎস্না বিশ্বাস, সুরেলা কণ্ঠী একটি লোকগীতি গেয়ে শোনাবে। তারে ধরি ধরি মনে করি, আসুন আমরা উপভোগ করি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিনে ভাব তরঙ্গে বেসেছি কতই রঙে, বহুদিনে ভাব তরঙ্গে বেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিবে না। আমায় বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণে বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণে বাঁচে না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। পতি কহিবে বহুনারে ডুবে যাও রূপ সাগরে, পতি কহিবে বহুনারে ডুবে যাও রূপ সাগরে, নিরলে বসে করো যুগ সাধনা। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, ধরে ধরে মনে করি, ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি
মানুষ কাছা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাছা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাছা শোনা। শামীম শহীদের কণ্ঠে এবারে শুনব পিলু রাগের জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাধা ঝুলনা। আসুন গানটি উপভোগ করি। সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু প্রভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের গোলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের গোলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে।
শুধু দর্শক মণ্ডলী, পরবর্তীতে রয়েছে অনামিকা দাস। ও একটি ছায়াছবির গান গেয়ে শোনাবে, ওরে নীল দরিয়া। আসুন আমরা উপভোগ করি। আজমল হোসেন এবার আসছেন কবিতা আবৃত্তি নিয়ে। কবি আল মাহমুদের এই বোশেক কবিতাটিতে আবেগ, আক্ষেপ ও সমতা বিধানের কথা রয়েছে। আসুন কবিতাটি শুনি। বোশেক আল মাহমুদ। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি। তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে।
রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি? কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। হায় রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরাতন শুষ্ক মরা অদরকারি, কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। সকলকে ধন্যবাদ। এবারে আসছেন বাংলাদেশের লোকসঙ্গীতের প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনি অনেক জনপ্রিয় গান গেয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। স্বাধীন বাংলা বেতারের নিয়মিত শিল্পী রথীন্দ্রনাথ রায় 21 পদক সহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আজ গাইবেন বছর ঘুইরা আইলো ফিরা এই গানটি। বছর ঘুইরা আইলো ফিরা, আইলো রে বৈশাখ, ওরে আকাশের ওই দক্ষিণ হাওয়া, ও দেওয়ায় গুড়গুড়াইয়া দিল ডাক, দেওয়ায় গুড়গুড়াইয়া দিল ডাক। বছর ঘুইরা আইলো ফিরা, আইলো রে বৈশাখ। বৈশাখে জানাইলো মোদের নববর্ষের আমন্ত্রণ, নতুন দিনের আগমন ভাই জানাই অভিনন্দন। বৈশাখে জানাইলো মোদের নববর্ষের আমন্ত্রণ, নতুন দিনের আগমন জানাই অভিনন্দন। মন আনন্দে গান গেয়ে যায়, মন আনন্দে গান গেয়ে যাই। নিরানন্দ দূরে থাক ও ভাই, নিরানন্দ দূরে থাক। বছর ঘুইরা আইলো ফিরা, আইলো রে বৈশাখ। আকাশের ওই দক্ষিণ হাওয়া, ও দেওয়ায় গুড়গুড়াইয়া দিল ডাক, দেওয়ায় গুড়গুড়াইয়া দিল ডাক। বছর ঘুইরা আইলো ফিরা, আইলো রে বৈশাখ। বছর ঘুইরা আইলো ফিরা, আইলো রে বৈশাখ। সুধীমণ্ডলী, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলা স্কুল অফ মিউজিক মিশিগান, যার প্রাণপুরুষ আমার পরম বন্ধু আকরাম ভাই, তাকে ধন্যবাদ আজকের এই অনলাইনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
এবং আমি বাংলা স্কুল অফ মিউজিক মিশিগানের সবাইকে, ছাত্র ছাত্রী, তাদের গার্জিয়ান অর্থাৎ কর্তৃপক্ষ সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, বাংলা গান শুনবেন, বাংলায় বাড়িতে কথা বলবেন, ছেলে মেয়েদের বাংলা গান শোনাবেন, এই কামনা করে সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা এবং শান্তি কামনা করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সুধী দর্শক মণ্ডলী, আমি এখন আমন্ত্রণ জানাবো আমাদের বিশেষ অতিথি শিল্পী, লোকগীতি শিল্পী দুলাল ভৌমিককে। তিনি শাহ আব্দুল করিমের জনপ্রিয় লোকগীতিগুলোকে উনি যেন আরও জনপ্রিয় করে তুলেছেন। দুলাল ভৌমিকের পরিচিতি এখন বিশ্বজুড়ে। আমরা ওনাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আনন্দিত এবং গর্বিত। আসুন আমরা দুলাল ভৌমিকের গান শুনি। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি নিউ ইয়র্ক থেকে দুলাল ভৌমিক বলছি। আজকে ছোট্ট করে কিছু কথা বলার জন্য আমাকে আকরাম ভাই অনুরোধ করেছেন। যদিও আমি ভালো বক্তা নই, তবুও আমি বলছি। আমার ভুল ত্রুটি থাকবে, তারপরে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এত বড় দুঃসময়, পৃথিবীর প্রত্যেকটি মানুষ এই দুঃসময়ের মধ্যে দিয়েই কাটাচ্ছে। মহামারী, করোনাকাল। আনন্দ তো জীবন থেকে বছরখানেক যাবৎ একদম সম্পূর্ণভাবে চলে গেছে। নিরানন্দের মধ্যে আমরা কাটাচ্ছি। বছরখানেক যাবৎ আমরা ঘরের ভেতরে বন্দি দশা কাটাচ্ছি। এর মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু অনুষ্ঠান হয় যেগুলো এখন ভার্চুয়াল অনুষ্ঠান বলা হয়, যেটার সাথে আমরা পরিচিত ছিলাম না আগে। যাক, ভালোই হয়েছে। তথ্য প্রযুক্তি আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং তার ফলে আমরা বেশ একজন আরেকজনের সাথে যোগস্থাপন করতে পারছি। আকরাম ভাই আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, একজন অত্যন্ত দক্ষ প্রশিক্ষক। সঙ্গীত নিয়ে উনি সারা জীবনই কাটিয়েছেন, এখনও কাটাচ্ছেন। এবং এখানে বেড়ে ওঠা যে সমস্ত নতুন প্রজন্ম, তাদেরকে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে কিভাবে তাদেরকে সম্পৃক্ত রাখা যায়, পরিচয় করানো যায়, তা নিয়ে প্রচণ্ড কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এত ধৈর্য খুব কম মানুষের মধ্যেই আমি দেখেছি। তো বাংলা স্কুল অফ মিশিগান যে মিউজিক স্কুলটা, বাংলা স্কুল অফ মিউজিক মিশিগানের কর্ণধার হচ্ছেন আমাদের আকরাম ভাই। তো তারা পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছেন। আমি তাদের এই শুভ প্রচেষ্টাকে স্বাগত জানাই। এত নিরানন্দের মধ্যেও না হলেও তো কিছুটা আমরা আনন্দ পাব। তো যার জন্যে তার এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং আমি শ্রদ্ধা ভরে সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমরা এই মহামারীর এই একটা প্রকট কাল থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। আমরা হারিয়েছি অনেককে, অনেক কিছুই আমরা এই বিগত এক বছরে প্রত্যক্ষ করেছি, যেটা আমার জীবদ্দশায় আমি করতে পারবো এটা আমি ধারণা করতে পারিনি। শুনেছি মহামারীর কথা, কিন্তু চোখে দেখিনি। দেখেছি আমি নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্কে কী পরিমাণ আক্রান্ত হয়েছিল মানুষ, এখনও হচ্ছে, এবং কী পরিমাণ মৃতদেহ, এগুলো আর বলে কোনো লাভ নেই। আপনারা সবাই জানেন, কম বেশি সবাই আমরা ভুক্তভোগী। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই প্রার্থনা করি, এই কামনা করি। আমি শেষ করছি এখানেই। আর ছোট্ট একটা গান করার যদি আমার সুযোগ হয় তাহলে আমি করব নিশ্চয়ই, এবং হয়তো সেটা তেমন হবে না, কারণ হারমোনিয়াম দিয়েই করব। তো সেটা আমি জুড়ে দিচ্ছি এটার পরেই। ধন্যবাদ।
শাহ আব্দুল করিমের গান। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। প্রাণ বন্ধু শিকন কালা, অন্তরে দেয় সারা। প্রাণ বন্ধু শিকন কালা, অন্তরে দেয় সারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করিম দিনহীন, আর কি আসবে শুভ দিন। ভাবে করিম দিনহীন, আর কি আসবে শুভ দিন। জল ছাড়া কি বাঁচিবে মিন, জল ছাড়া কি বাঁচিবে বিন। ডুবলে কি ভাসবে মরা, জল ছাড়া কি বাঁচিবে মিন। ডুবলে কি ভাসবে ভরা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই, গান থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। সুধীর দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় চলে এসেছি। আমাদের সর্বশেষ পরিবেশনায় রয়েছে বাংলা স্কুল অব মিউজিকের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শ্রদ্ধেয় আকরাম হোসেন। আকরাম হোসেন ভাই আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবেন। উনি মূলত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আসুন আমরা উপভোগ করি। তোমার
যাহা কিছু ক্ষীণ নবীনের মাঝে তাবিলীন জীর্ণ যাহা কিছু ক্ষীণ নবীনের মাঝে তাবিলীন ধুয়ে যাক যত পুরানো নবপদের স্থানে এই চিরনূতন আজি দিনের প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে এই চিরনূতন। বৈশাখ হে মনি তাপস কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেলে তপ্ত ভালে দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এলো গভীর ছায়া ফেলে এ বৈশাখ হে মনি তাপস। রুদ্র তপের সিদ্ধি কি ওই যে তোমার বক্ষে দেখি উড়ি লাগি আসন পাত হুতাসন জেলে হে বৈশাখ হে মনি তাপস। নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন মেলে নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন মেলে ভীষণ তোমার প্রলয় সাধন প্রাণের বাঁধন যত যেন হানবে অবহেলে হঠাৎ তোমার কণ্ঠে যে আশার ভাষা উঠল বেজে দিলে 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 তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে এ বৈশাখ হে মনি তাপস কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেলে তপ্ত ভালে দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এলো গভীর ছায়া ফেলে এ বৈশাখ হে মনি তাপস। সুধী দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আকরাম হোসেন ভাইকে এই অনুষ্ঠানটির উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই নাজমুল আনোয়ার ভাইকে এবং আইরিন সুলতানা এনি ভাবিকে এবং আজমল হোসেন ভাইকে আমাকে সর্বতোভাবে সহযোগিতা করার জন্য। আমি ধন্যবাদ জানাই আমাদের নূর চিস্তিকে আমাকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করার জন্য। সুধী দর্শক মণ্ডলী, এই প্যান্ডামিকের মাঝেও আমরা যে কিছু করতে পেরেছি তাতে আমরা ধন্য। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি কামনা করছি শুভ নববর্ষ আপনাদের জীবন ভরে উঠুক নব উদ্যোগে, নব সৃষ্টিতে, নবজয়গানে, নবজাগরণে। শুভরাত্রি।
চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো, এসো হে